মনে করেন দুইজন বন্ধুত্ব করেছে, দুইজনকে সমান সমান হয় নাকি কোনো একটা দিকে একজন এগিয়ে থাকে? স্বাভাবিক, কিন্তু আপনি একদিকে এগিয়ে, নইলে আপনার বন্ধু একদিকে এগিয়ে। সমস্যাটা তৈরি হবে এখানেই। আপনি যদি একটা অধিক তাপমাত্রার বস্তুর কাছে অল্প তাপমাত্রার একটা বস্তু রাখেন, তাহলে অধিক তাপমাত্রার বস্তু থেকে তাপ পার হয়ে অল্প তাপমাত্রার বস্তুতে চলে আসবে। তো যেই বন্ধুটার কোনো একটা দিকে কমতি আছে আর এক বন্ধুর তুলনায়, তখন ও কি করবে? ওর কাছ থেকে প্রভাবিত হবে ওই বিষয়টাতে। তাহলে ওই মানুষটা যদি ভালো না হয়, তাহলে আপনি নষ্ট হয়ে যাবেন। আপনাকে নষ্ট করার জন্য ওটা যথেষ্ট হয়ে যাবে। এই কারণে মূলত খেয়াল রাখতে হবে যে কেন এই বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বলছেন, যখন সুনান আবু দাউদ 4933 নম্বর হাদিস, তিনি বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। বন্ধু যেমন তেমন মানুষ খুঁজে নেয় তার নিজের বৈশিষ্ট্য দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধুর রীতিনীতি, মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, কাজেই তোমাদের প্রত্যেকেই যেন এটা লক্ষ্য করে যে সে কার সাথে বন্ধুত্ব করছে। আপনি দেখবেন, আপনি নামাজি পরেজগার, আপনার বন্ধু যদি আপনার মতো হতে না চায়, তাহলে আপনার থেকে দূরে থাকবে। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো, মানুষ খারাপ জিনিসকে বেশি অনুকরণ করে, ভালো জিনিসকে কম অনুসরণ করে। তো দিনদার পরহেজগার হলে, আপনি কোনো এক সময় ছিলেন দিনের বাইরে, ইসলাম ওইভাবে মানতেন না, মানতে শুরু করেছেন, আপনার সাথে যার বন্ধুত্ব আছে সে আপনার মতো হতে চাচ্ছে না, তাহলে সে আপনার থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। কিন্তু খারাপ বিষয়ের ক্ষেত্রে এত সহজ নয় দূরে সরে যাওয়া, বরং অনুসরণ করবে। তবে অধিকাংশ ক্ষেত্রে খারাপ অনুকরণ করলেও কিছু কিছু ক্ষেত্রে বন্ধুর কারণে অনেক বন্ধুই ভালো মানুষে পরিণত হয়েছে। সংখ্যা একটু কম হতে পারে, কিন্তু ভালো গুণও অনেকে গ্রহণ করে। যেমন আকীদার ক্ষেত্রে অনেকেই আছে আমাদের দ্বীনী ভাইদের কাছ থেকে আকীদা গ্রহণ করেছে শুধু বন্ধুত্বের কারণে। প্রথমে হয়তো তর্ক বিতর্ক করে, কিন্তু পরবর্তীতে সে গ্রহণ করে। এই ক্ষেত্রে মূলত বন্ধুর কাছ থেকে যখনই বন্ধুর দিনের রীতিনীতি সবকিছুর অনুসরণ করে একজন মানুষ, তখনই হয় সে লাভবান হবে, নইলে ক্ষতিগ্রস্ত হবে। ভালোটা নিলে ভালো, তার জন্য উপকারিতা আসবে, আর যদি মন্দটা গ্রহণ করে তবে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন লক্ষ্য করে কার সাথে সে বন্ধুত্ব করছে। এখন আজকে দেখেন, আমরা যদি লক্ষ্য করি, মাদকের কথা যদি বলি, নাস্তিকের কথা যদি বলি, আমরা যদি কিশোর গ্যাংয়ের কথা বলি, কিশোর গ্যাং কোথায় তৈরি হয়েছে? এই বন্ধুত্ব, এই সঙ্গের কারণে। মাদকাসক্ত, যেই ছেলেটা গ্রামে থাকা অবস্থায় কোনোদিন মাদক গ্রহণ করেনি, সে ইউনিভার্সিটিতে এসে এমন বন্ধুত্ব তৈরি করেছে যে তার বন্ধু মাদকাসক্ত, সে মাদকাসক্ত হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় আমি বলে যাই, আমাদের রাজশাহীতে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী, খুব ধনী পরিবারের একটা ছেলে ছিল। তো ওর বন্ধুটা ছিল একটু স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের। ও মাদকাসক্ত হয়েছে, কিন্তু মাদক কেনার জন্য যে টাকা পয়সা প্রয়োজন, সে সেটা কোথায় থেকে অর্জন করবে বা উপার্জন করবে? ছিনতাই, রাহাজানি, চুরি ছাড়া। তখন সে কি করলো, তার এই যে ধনী পরিবারের যে বন্ধুটা, একে মাদক নিতে শিখিয়ে দিয়েছে। একটা পর্যায়ে এই ছেলে তার বাবার কাছ থেকে অর্থ নিত, সেই টাকায় দুই বন্ধু মাদক গ্রহণ করত। তার কার জন্য নষ্ট হলো? বন্ধুর কারণে। বন্ধু ওকে নষ্ট করলো কেন? নিজের স্বার্থে। টাকার যোগানটা দিবে আমার এই বন্ধু। বুঝার বিষয় আছে। তাহলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে শুধুমাত্র আমরা কাদের সাথে উঠা বসা করছি, আমাদের সঙ্গটা কে দিচ্ছে, এর উপরে কিন্তু এই পরিস্থিতিগুলো চলে আসছে। তবে ভালো বন্ধুর কারণে ভালো